আজকে আমি বানাবো দারুণ মুখরোচক একটা হেলথি নাস্তা। কোনো সময় রান্নাঘরে সব জিনিস থাকা সত্ত্বেও বুঝতে পারি না যে আমরা কিভাবে নাস্তা তৈরি করব। তো বন্ধুরা, রান্নাঘরে সারা বছর মজুদ থাকা দুটো উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটের মধ্যে ঝটপট তৈরি হওয়া একটা নাস্তা রেসিপি শেয়ার করব। এটা তোমরা তেলে ভেজে তৈরি করবে না তেল ছাড়া তৈরি করবে সেটা তোমাদের মর্জি। তাহলে চলো বন্ধুরা শুরু করি। বন্ধুরা, এই রেসিপি তৈরি করার জন্য আমি সবার প্রথমে নিয়েছি 1 কাপ সুজি। আর সুজিটা সবার ঘরেই থাকে সব সময়। সাথেই দিয়ে দেব 1 কাপ মতো টক দই। দইটা যাতে খুব টক না হয় সেদিকে খেয়াল রাখবে। কাপটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার একটা চামচ বা হ্যান্ড উইক্স দিয়ে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নাস্তাটা একেবারে সহজ উপায়ে দেখাবো যাতে সবাই তৈরি করতে পারো। খাবারটা হবে টেস্টি, হেলথি, খেতে হবে মজাদার। তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখো, এর ভেতরে কিন্তু আর জল দিতে যাবে না। এখন এই ব্যাটারটাকে আমরা বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এখন নিয়ে নেব একটা মিক্সিং জার। এই জারের মধ্যে দিয়ে দেব দুটো কেটে রাখা কাঁচা আলু। আলু দুটোকে কেটে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 3টি কাঁচা লঙ্কা। সাথেই দিয়ে দেব 2 টুকরো আদা আর দিয়ে দেব একটা টমেটো। এখন এই সবজিগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। বন্ধুরা দেখো, খুব সুন্দর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখন আগে থেকে যে সুজিটা আমরা ভিজিয়ে রেখেছিলাম এই সুজির মধ্যেই আমরা পেস্টটাকে দিয়ে দেব। ভীষণই সহজ আর মজার রেসিপি। বন্ধুরা, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এখানে কিন্তু আর কোনো জল দেওয়া যাবে না। এবার খুব ভালো করে সুজির সাথে আলুর পেস্টটাকে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর পেস্টটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবে আলুর কোনো দানা ভাব যেন পেস্টের মধ্যে না থাকে। তো খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব ছোট্ট চামচের 1 চামচ বেকিং পাউডার। এখন এই দুটো উপকরণকে খুব ভালো করে আমি চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশাতে মেশাতে ব্যাটারটা কিন্তু ফুলে গেছে, তোমরা বুঝতেই পারছো, হালকা হয়ে গেছে। এখন একটা কেক টিন নিয়েছি। কেক টিনের মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে দেব। বন্ধুরা, আজকের রেসিপি এতটাই মজার হবে যে তোমরা ভাবতেই পারবে না। তো দেখো, খুব ভালো করে তেলটা ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমাদের ব্যাটারটা ঢেলে দিতে হবে। আর ব্যাটারটা ঘনত্ব কতটা রয়েছে সেটা তোমরা বুঝতেই পারছো। এর থেকে যেন পাতলা না হয়ে যায়। তো খুব ভালো করে আমি সেট করে দিয়েছি। আমি আগে থেকে ইডলি মেকারের মধ্যে জল গরম হতে দিয়েছিলাম। আর গরম জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি। এখন এই স্ট্যান্ডের উপরে আমরা বাটিটাকে বসিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা অপেক্ষা করব মাত্র 2 মিনিট। বন্ধুরা, 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন এরপর থেকে দিয়ে দেব কিছু চিলি ফ্লেক্স। তোমরা যে যেমন ঝাল খাবে তেমনই দেবে। তো খুব সুন্দর করে আমি চিলি ফ্লেক্সগুলো ছড়িয়ে দিয়েছি। এখন এরপর থেকে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। আর এই দুটো উপকরণ দেওয়ার কারণে আমাদের নাস্তার টেস্টটা কিন্তু অসাধারণ আসবে। তো এখন আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিট মতো ভাপিয়ে নেব। তো বন্ধুরা, প্রায় 8 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর একটু চেক করে নেব যে হয়ে গেছে কি না। তো আমাদের কাঠিতে কিছুই লেগে নেই, মানে আমাদের কেকটা পুরোপুরিভাবে হয়ে গেছে। বাটিটাকে আমি বাইরে বের করে নিয়েছি। এখন ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, কেকটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে ডিমোল্ড করতে হবে। আমি প্রথমে চাকু দিয়ে 4-5টা একটু ছাড়িয়ে নেব। আর এটা কিন্তু ভীষণ স্পঞ্জি হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। একেবারেই কিন্তু স্পঞ্জি কেকের মতো হয়েছে। এখন আমরা একে ডিমোল্ড করব। এর জন্য একটা থালা উপর থেকে এইভাবে দিয়ে দিয়ে উল্টে দিলেই দেখবে খুব সহজে বেরিয়ে আসবে। এই দেখো। আর তোমাদের আমি কাছ থেকেও দেখিয়ে দেব যে এটা কতটা স্পঞ্জি হয়েছে। এই দেখো, একদম জালিদার হয়েছে। এখন আমাদের আলু সুজির কেকটাকে কেটে নিতে হবে। প্রত্যেক দিনের মতো আজও আমি বলবো
যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিও দেখতে এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায়। আর আমি সবসময় চেষ্টা করব তোমাদের নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। আর বন্ধুরা, আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা এটাও জানাবে তোমরা কেমন ধরনের রেসিপি দেখতে চাও। আমি কেকটাকে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের মনের মতো পিস করে নিতে পারো। তো আমি কেকের মতো করেই কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। তোমরা এই কেকটাকে এইভাবেই খেতে পারো, কিন্তু আমি একটু মুখরোচক তৈরি করব। একটা প্যানের মধ্যে আমি আগে থেকে 2 থেকে 3 চামচ তেল দিয়েছি, তার মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। সর্ষেটা যখন একটু ফুটে যাচ্ছে তখন একটা একটা করে পিস এর উপরে দিয়ে দিতে হবে। আর এই রেসিপিটা তোমরা ডিপ ফ্রাই করতে যাবে না, এরকম হালকা তেল দিয়ে সেঁকে নিতে হবে। বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে কেকের প্রত্যেকটা পাশ আমরা সেঁকে নেব একটু লাল লাল করে। আর এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়াম করে রাখবে, না হলে পুড়ে যেতে পারে। তো বন্ধুরা, আমি হাতের সাহায্যে এইভাবে কেকগুলোকে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি, কিন্তু তোমরা হাত দিয়ে উল্টাতে যাবে না, কারণ সবার হাতে গরম সহ্য হয় না। এটা যথেষ্ট গরম আছে, কিন্তু আমার যথেষ্ট অভ্যেস আছে গরম সহ্য করার, এর জন্য আমি হাত দিয়েই উল্টে পাল্টে নিচ্ছি। আর আমাদের মজার নাস্তাগুলো কতটা নরম তুলতুলে আছে তোমরা দেখেই বুঝতে পারছো। তো আমাদের নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এই দেখো খুব সুন্দরভাবে সেঁকে নিয়েছি। এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। তোমরা এই নাস্তার রেসিপিটা বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারবে, অফিসের টিফিনেও দিতে পারবে, নিজেরা সকাল বিকালের নাস্তায়ও খেতে পারবে। আর তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা, এটা কতটা লোভনীয় আর স্পঞ্জি হয়েছে। একটা তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি, এই দেখো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, আর খেতে তো দুর্দান্ত স্বাদ। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে সুস্থ রেখো।